আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা এখনও এই ট্রেন্ডিং ভিডিও বানাতে পারেননি তারা আজকের ভিডিও দেখার পর থেকে কারো কাছে গিয়ে বলতে হবে না, ভাই আমাকে একটি ভিডিও বানিয়ে দেন। একদম নতুন নিয়মে আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দিব কিভাবে এই ভিডিও বানাবেন। ফলে আপনারা খুব সহজেই একদম নতুন নিয়মে এই ভিডিও বানাতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নতুন নিয়মে ভিডিও বানানোর জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা ডিসকর্ড লিখে সার্চ করব। ডিসকর্ড লিখে সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমার ডাউনলোড করা এবং ইনস্টল করা রয়েছে, তাই আমি আর নতুন করে ডাউনলোড করছি না। আপনারা এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপরে আমরা আমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এরপরে উপরে যে সার্চ বার রয়েছে এখানে vigel.ai লিখে সার্চ করব। দেখুন vigel.ai লিখে সার্চ করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আমি এখানে আপনাদের একটি কথা বলে রাখি, এখানে নিচের দিকে দেখুন আমাদেরকে দুইটা অপশন দিছে, জয়েন দ্য বিটা ওয়েব এবং নিচেরটা রয়েছে জয়েন দ্য বিটা ডিসকর্ড। সো আমরা যেহেতু ডিসকর্ড অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করেছি, আমরা সেহেতু ডিসকর্ড দিয়েই আমাদের যে ট্রেন্ডিং ভিডিওটা রয়েছে সেটা ক্রিয়েট করব। সো আমাদের এই ডিসকর্ড অ্যাপ দিয়ে ভিডিও বানানোর জন্য আমাদের ডিসকর্ড অ্যাপস ডাউনলোড এবং ইনস্টল করার পাশাপাশি আমাদেরকে জিমেইল দিয়ে ডিসকর্ড লগ ইন করতে হবে এবং এই ডিসকর্ডটাকে আমাদের এই vigel.ai এর সাথে কানেক্ট করতে হবে। সো কীভাবে কানেক্ট করবেন তার ফুল টিউটোরিয়াল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আমি সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপরে আমরা জয়েন দ্য বিটা লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ডিসকর্ড অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। সো এখানে আসার পরে দেখুন লেখা রয়েছে গো টু সার্ভার। এখানে যারা মানে প্রথম দিকে শিখেছিলেন তারা তারা দেখছেন এখানে লেখা ছিল অ্যাকসেপ্ট ইনভাইট। সো তারা এখান থেকে এখন গো টু সার্ভারটা ক্লিক করে দেবেন। এরপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখুন এখানে আসার পরে আপনারা কিন্তু যারা নতুন তারা কিছুই বুঝতে পারবেন না, এখানে কোনো অপশন নাই, কিচ্ছুই নাই। এখানে আপনাদের কি করতে হবে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে আপনারা ওপরের দিকে যে ব্যাক প্রেস আইকন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেট 1, অ্যানিমেট 2। দেখুন এই যে অ্যানিমেট 1, অ্যানিমেট 2, অ্যানিমেট 3, 4 এরকমভাবে দেওয়া আছে। আমরা এখান থেকে অ্যানিমেট 1 লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। দেখুন অ্যানিমেট 1-এ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং আমরা নিচের দিকে এখানে একটা ছোট্ট মেসেজ বক্স দেখতে পাচ্ছি। এই মেসেজ বক্সে আমরা কমেন্ট করব এবং সেই অনুযায়ী আমরা যে ভাইরাল ভিডিওটা তৈরি করব সেই প্রম্পট ইউজ করব। তারপরে আমরা সেখান থেকে ভিডিওটা ক্রিয়েট করে নিব। সো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা মেসেজ বক্সে ক্লিক করে দেব। এরপরে আমরা একটি স্ল্যাশ লিখব। লেখার পরে আমরা লিখব অ্যানিমেট। দেখুন এই একটু লেখার পরে যে উপরের দিকে লেখা রয়েছে, সো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেব। সো এরপরে আমাদের ইমেজ দেওয়া লাগবে। সো আমার এক ছোটো ভাই ইমেজ দিয়েছে, সে হচ্ছে ভিডিও বানিয়ে নেওয়ার জন্য। তো আমি সেই ইমেজ দিয়ে বানিয়ে দিচ্ছি। দেখুন আমি ইমেজটা দিয়ে দিলাম। এরপরে দেখুন লেখা রয়েছে প্রম্পট। সো এই প্রম্পটটা কী আর প্রম্পটটা পাবেন কোথায়? সো এই প্রম্পটই হচ্ছে আমাদের মেইন যে ভিডিওর যে মেইন জিনিস সেটাই হচ্ছে এই প্রম্পট। এই প্রম্পট ছাড়া আমরা কখনোই ভিডিও বানাতে পারবো না। এই প্রম্পটটা কোথায় পাবেন আমি এখন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। আমি আগে থেকে এই প্রম্পটটা কপি করে আমার নোটপ্যাডে রেখে দিয়েছি। আমি সেখান থেকে প্রথমে কপি করে নেব। সো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। এরপরে আমরা চলে আসব সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে, যে আমরা মিনিমাইজ হয়েছিল এখানে। আসার পরে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা রয়েছে প্রম্পট ফর ডিসকর্ড। সো আমরা এর উপরে একটি ক্লিক করে দেব।
দেন এখানে ক্লিক করার পরে উপরে যে সার্চ বার রয়েছে এখানে আমরা যে প্রম্পটটা কপি করে নিয়েছি সেইটা এখানে পেস্ট করে সার্চ করে দেব। দেখুন সার্চ করার পরে আমাদের সামনে এই ভিডিওর যে প্রম্পট সেই প্রম্পটটা চলে এসেছে। এরপরে এখানে দেখুন ছোট্ট একটা কপি বাটন রয়েছে, এর উপরে ক্লিক করে আমরা এটাকে কপি করে নেব। এরপরে আমরা আবারও ডিসকর্ডে চলে আসব। ডিসকর্ড আসার পরে আমরা এখান থেকে যে প্রম্পটটা কপি করেছি ওইটা এখানে পেস্ট করে দেব। এই প্রম্পট নেওয়ার জন্য আপনাদেরকে এত কষ্ট করতে হবে না। আমি এটি কপি করে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিব। আপনারা সেখান থেকে কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিবেন। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড যে লেখাটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা উপরের দিকে হোয়াইট, গ্রিন এবং ফ্রম টেমপ্লেট নামে 3টি অপশন দেখতে পারবো। আমরা ফ্রম টেমপ্লেটে একটি ক্লিক করে দেব। এরপর ফাইন টিউনে ক্লিক করার পরে আমরা অফ এবং অন নামে 2টি অপশন পাবো। আমরা সেখান থেকে অনে ক্লিক করে দেব। এরপরে নিচের দিকে যে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করে আমরা আমাদের মেসেজটাকে সেন্ড করে দিব। এরপরে মিনিমাইজ করে আমরা এখান থেকে বের হয়ে যাব। মিনিমাইজ করে বের হয়ে আসার কারণ হচ্ছে আমরা অনেকেই মেসেজ সেন্ড করি কিন্তু আমরা ভিডিও খুঁজে পাই না। সো মেসেজ সেন্ড করার পরে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে খুঁজেও আমরা ভিডিও বের করতে পারি না। সো মিনিমাইজ করে বের হয়ে আসলে vigel.ai আমাদেরকে নোটিফিকেশান দিবে যে আপনাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন বা ভিডিও সেভ করে নিন। ফলে ভিডিও খোঁজার যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে যাবে। অনেকেই আছে আমরা মেসেজ সেন্ড করা পর্যন্ত খুব সহজেই করতে পারি কিন্তু ভিডিও খুঁজে বের করতে পারি না। এই ট্রিক্স ফলো করলে আপনাদের আর ভিডিও খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত কোনো ইউটিউবার এই ট্রিক্স দেখিয়ে দেয়নি। আমি আপনাদের প্রথম এই ট্রিক্সটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। মিনিমাইজ করে একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাবো vigel.ai থেকে আমাদেরকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। সো আমরা সরাসরি এই নোটিফিকেশানে একটি ক্লিক করে দিব। সো নোটিফিকেশানে ক্লিক করলে আমরা যে পিক দিয়ে ভিডিওটা ক্রিয়েট করেছি সরাসরি আমাদেরকে সেখানে নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে পিক দিয়েছিলাম সেই পিক দিয়ে আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আমরা এখান থেকে যে ভিডিও অপশান রয়েছে ওর উপরে ক্লিক করে আমরা ভিডিওটাকে প্লে করে নিব। সো ভিডিওতে আসার পরে আমরা এখান থেকে উপরে যে 3 ডট আইকন রয়েছে সেখানে ক্লিক করে সেভ বাটনে একটি ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই এখন এই ট্রেন্ডিং ভিডিওটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।